গতকাল প্রফেসর ইউনূস স্যার যে কাজটা করেছেন এই জন্য উনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তো বিষয়টা আসলে কি ঘটেছে সেটা আমরা একটু দেখে আসব। সেটা হচ্ছে কি যে ভারত বাংলাদেশিদের জন্য যে ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না, ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন অথবা অনেকেই জেনেছেন। এটা খুবই একটা দুশ্চিন্তার বিষয়। শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের বাইরে যেতে চায়, কিন্তু সেখানে তারা আগাতে পারছে না। আমাদের জন্য খুবই উদ্বেগ এবং কনসার্নের বিষয়। তো এখন কি হয়েছে দেখেন তো, আজ অর্থাৎ আমি গতকালের কথা বলছি, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন কূটনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় এবং প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান। তো এই বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভবিষ্যতে কেউ যদি আমাদের দেশ থেকে ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে চায়, তাহলে আমাদের আর ইন্ডিয়ান এম্বাসি ফেস করা লাগবে না, বাংলাদেশ থেকে যেতে পারবে। তো এই জন্য এই বিষয়টা খুবই আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট ছিল এই বিষয়টা। এটা খুবই একটা আর্জেন্ট ইস্যু ছিল। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি শিক্ষার্থীদের কনসার্নটা নিয়ে ভেবেছেন এবং আলোচনায় তুলেছেন। এর আগে এই দাবি কেউ করেছিল কি না আমার জানা নেই, আমার মনে হয় না কেউ করেছে। আশা করি শিক্ষার্থীদের এই দুর্ভোগ খুবই দ্রুত শেষ হবে। আজকেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের দ্বিপক্ষীয়, আজকে বলতে আমি গতকালের কথা বলছি, সফরে এসেছেন এবং আলোচনা করেছেন। এটাও একটা ডেভেলপমেন্ট। এর আগে কেউ কি এইভাবে আসছে? আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের একটা রেসপেক্ট বোধ থাকা উচিত। আমরাই কেন তাদের সাথে দেখা করতে যাব? এটা যে খুব বেশি ভালো তো অনেক কিছু করে ফেলে, বিষয়টা এরকম নয়। এটা আমাদের একটা রেসপেক্টের জায়গা যে আমরা তাদের এমবেসিগুলোতে যাচ্ছি, তারা কেন আসবে না? তাদের তো যদি আসার একটা প্রবণতা, এটা তো কখনোই ছিল না। তারা আসতেছে, এটা আমি মনে করি আমাদের রেসপেক্টের জায়গাটা তৈরি হচ্ছে। তারাও আমাদেরকে রেসপেক্ট করবে, আমরাও তাদেরকে রেসপেক্ট করব। তো আমি মনে করি এটাও আমাদের কম ডেভেলপমেন্ট নয়। তো আস্তে আস্তে আমার মনে হয় এই জায়গাগুলো যদি পরিষ্কার করা হয়, যে যার যার জায়গায় সে কাজ করবে। আমরা বাংলাদেশি, আমাদের স্টুডেন্টরা কেন ইন্ডিয়াতে যাবে? এটাও কিন্তু আমাদের জন্য একটা লজ্জার বিষয়। তো এটাই ছিল আমার কথা, যে আমাদের বাংলাদেশি বিভিন্ন দেশের যে এম্বাসিগুলো আমাদের দেশে থাকুক, আমরা যাতে সহজভাবেই বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যেতে পারি। আর ইন্ডিয়ার দ্বারস্থ বা অন্য কোনো দেশের আমাদেরকে যেন দ্বারস্থ না হতে হয়। এটাই ছিল আমার কথা। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।